বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, বিগত 5টি রেকর্ডের মাধ্যমে আমি আপনাদের উদ্দেশ্যে সুলাসি মাজিদ ফি এর আওতাধীন 2 নং ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপ, ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপ এবং মূল 3 অক্ষরের 2টি একই অক্ষর বিশিষ্ট মুজাব গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ পাকের তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন 2 নং ফর্মের ফা কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুক গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। আমরা জানি যে সুলাসি মজিদ ফি এর আওতাধীন 2 নং ফর্মের মুদারে, আমর, নাহিয়ের অভিন্ন হরকত সমূহ হচ্ছে আলামতে মুদারেতে পেশ এবং আইন কালিমাতে জবর হওয়া। প্রতিটি গ্রুপের ন্যায় 2 নং ফর্মের লাফিফে মাফরুক গ্রুপে রূপান্তরের জন্য একমাত্র নির্ধারিত ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আত-তাওলিয়াতু, যার মাদ্দা বা মূল অক্ষর হচ্ছে ওয়াও, লাম, ইয়া এবং এর অর্থ হলো সরে যাওয়া। যেহেতু মূল অক্ষর মানে আইন কালিমায় সবল অক্ষর এবং দুই দিকে ফা কালিমা এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর, তাই এই ক্রিয়াটি লাফিফে মাফরুক গ্রুপের অন্তর্ভুক্ত। তো এই মাজদার দ্বারা আমি এখন আপনাদের উদ্দেশ্যে 2 নং ফর্মের লাফিফে মাফরুক এর মাদি এর গঠন উপস্থাপন করছি। আমরা এই 5 নম্বর কায়দাটা জানি, এটা বহুল ব্যবহৃত কায়দা, যে হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সহি হলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ অথবা আলিফ সগীরে দ্বারা পরিবর্তন করতে হয়। তো এই কায়দা প্রয়োগ করে 2 নং ফর্মের লাফিফে মাফরুকের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। যেহেতু মাজদার আর তাওলিয়াতু এর ফা কালিমা হচ্ছে ওয়াও, আইন কালিমা লাম, আর লাম কালিমা হচ্ছে ইয়া। তো 2 নম্বর ফর্মের মাদিতে ফা কালিমাতে জবর, আইন কালিমাতে তারজিদ যুক্ত জবর এবং লাম কালিমাতে জবর দিয়ে মাদি গঠন করতে হয় অল্লাইয়া। তো 5 নম্বর কায়দা মোতাবেক এখানে 5 নম্বর কায়দা মোতাবেক লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া, তার পূর্বের অক্ষরে হরফে সহিত জবর হর করার জন্য এই ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর করতে মানে মানে করার কথা 5 নম্বর কায়দা মোতাবেক। সেই মোতাবেক ফা কালিমার ওয়াওটা জবরযুক্ত, আইন কালিমার লামটা লামের উপরে জবর আছে কিন্তু ইয়াটাকে হরকত মুক্ত করার কারণে ইয়ার হরকতটা লামের উপরে এসে এটা খাড়া জবর হয়ে যাবে এবং ইয়াটা হরকত মুক্ত হবে। সেই হিসেবে মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়ব গঠিত হইল অল্লাহ অল্লাহ। আমি আপনাদের সামনে এখন একটু এর গঠনটা উপস্থাপন করছি। ওয়াহিদ মুজাক্কার গয়ব মূলত ওয়াল্লা ইয়া এর লাম কালিমা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত লাম বা তারদিদের উপরে জবরযুক্ত লাম হওয়ায় জবরযুক্ত ইয়াকে হরকত মুক্ত করে জবরযুক্ত লামকে খাড়া জবর দ্বারা পরিবর্তন করে ওয়াল্লা ইয়া থেকে করা হয়েছে ওয়াল্লাহ। যেহেতু মাজদার আর তাওলিয়াতুর অর্থ হলো সরে যাওয়া, তাই অল্লাহ এর অর্থ হলো সে একজন পুরুষ সরে গিয়েছে। এখন আমি আপনাদের সামনে আহ 2 নং ফর্মের লাফিফে মাফরুকের মাদিয়ের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়ব এবং যার প্রথম কলামে হচ্ছে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন।
যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম গঠন করে, এটা হলো ওয়াল্লাহ, সেটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়ব। ওয়াল্লাহ, সে একজন পুরুষ সরে গিয়েছে। দ্বিবচনে ওয়াল্লাহ ইয়া, তারা দুইজন পুরুষ সরে গিয়েছে। যেহেতু এক বচনে ইয়াটা হরকত মুক্ত ছিল, এখন দ্বিবচন করলে তো লাম কালিমাতে আলিফ মাত করা লাগবে, ইয়ার উপরে জবর দেওয়া লাগবে। এই জন্য ওই ইয়াটা, ওই লামের উপরে যে খাড়া জবর ছিল, ওই খাড়া জবর ভেঙে ওইখান থেকে এক জবর এনে ইয়াকে আলিফ মাত করে অল্লাহ ইয়া এটা গঠন করতে হবে। তারা দুইজন পুরুষ সরে গিয়েছে। বহুবচনে ওয়াল্লাউ, তারা সকল পুরুষ সরে গিয়েছে। এইখানে আবার লাম কালিমাটার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। কেন বিলুপ্ত হলো সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। 2 নং ফর্মের লাফিফে মাকরুক এর মাদিয়ের জমা মুজাক্কার গায়েবের রূপান্তর হলো। জমা মুজাক্কার গায়েবটা 2 নম্বর ফর্মের মূল ওজন ছিল, আমরা যেটা দিয়ে করেছিলাম সাব্বাহু, জমা মুজাক্কার গায়েব। এই ওজনে আমাদের এই যে ক্রিয়াটার লাফিফে মাফরুক গ্রুপের, এটা হলো আত-তাওলিয়াতু, এর মূল অক্ষর হচ্ছে ওয়াও লাম ইয়া। এই অক্ষরগুলো দ্বারা সাব্বাহু ওজনের আমাদেরকে গঠন করলে মূল গঠনটা আসবে সিনের জায়গায় ওয়াও, বায়ের জায়গায় লাম, হায়ের জায়গায় ইয়া দ্বারা ওয়াল্লা ইউ। ইয়াটা হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে জবর। যেহেতু ইয়াটা লাম কালিমা হলেও এখানে শব্দের মাঝখানে থাকায় এইটাকে আইন কালিমা হিসেবে ট্রিট করতে হবে। অতএব এইখানে ইয়াটাকে ইয়াটাকে খাড়া জবর দ্বারা পরিবর্তন করতে হবে 5 নম্বর কায়দা মোতাবেক। অতএব ইয়াটাকে মানে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে আলিফ দ্বারা পরিবর্তন করলাম। যেহেতু লামের সঙ্গে আলিফ মিলিয়ে গিয়েছে, এই জন্য এটা ওই আর রংটা আলাদা দেখানো যায়নি। তো এখন আলিফ শুধু আলিফ না, আলিফ মানে হলো আলিফের উপরে একটা সুকুন আছে। তাহলে আলিফ সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি 2 সুকুন পড়া যায় না, যে কোনো একটা বিলুপ্ত করতে হবে। কারণ ওয়াওটা যেহেতু বহুবচনের আলামত, অতএব ওয়াওটাকে রেখে আমরা দুর্বল অক্ষর আলিফটা বিলুপ্ত করে দিব। তাহলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হইল ওয়াল্লাউ, তারা সকল পুরুষ সরে গিয়েছে। এবার স্ত্রীলিঙ্গ ওয়াল্লাত, সে একজন মহিলা সরে গিয়েছে। এখানেও খেয়াল করি লাম কালিমার ইয়েটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা দেখি যে কেন বিলুপ্ত হলো। ওই 2 নম্বর ফর্মের মূল ওয়াহিদ মুয়ান্নাস ওয়াইফটা হলো সাব্বাহাত। তো এই মানে লাফিফে মাফরুকের মাজদার আর তাওলিয়াতুর মূল অক্ষর ওয়াও লাম ইয়াকে ওই সাব্বাহাত ওজনে গঠন করলে হবে ওয়াল্লায়াত। এখানেও ইয়া দুর্বল অক্ষর, হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরে জবর। অতএব ইয়াটা মাঝে থাকায় এটাকে আইন কালের মতো ট্রিট করে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। অতএব ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তিত হইলো। তা আলিফ তো শুধু খালি না, আলিফ মানে হইলো আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন তা সুকুন, পাশাপাশি 2 সুকুন। অতএব এটা পড়া যায় না, যে কোনো একটা বিলুপ্ত করতে হবে। তাটা যেহেতু মুয়ান্নাসের আলামত আর আমরা এই ক্রিয়াটা গঠন করতেছি মুয়ান্নাসের, অতএব তাটাকে রেখে দুর্বল অক্ষর আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত গঠন হয়ে যাবে ওয়াল্লাত, সে একজন মহিলা সরে গিয়েছে। দ্বিবচনে ওয়াল্লাতা, তারা দুইজন মহিলা সরে গিয়েছে। বহুবচনে ওয়াল্লাইনা, তারা সকল মহিলা সরে গিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, মাদিয়ের 6 নম্বর ক্রিয়া অর্থাৎ জমা মুয়ান্নাস গায়েবের এইটার গঠন হলে এইটার এই জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ পরবর্তী 8টি ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলো গঠিত গঠন করতে হবে। তো তাহলে আমাদের পরবর্তী ক্রিয়ার শুরুতে অল্লাই এর সঙ্গে বিভিন্ন জমির যুক্ত করে অন্যান্য ক্রিয়া গঠন করতে হবে। তাহলে অল্লাই, তাহলে থার্ড পার্সন থেকে সেকেন্ড পার্সনে আমরা গঠন করতে যাব। অল্লাই যোক্তা অল্লাইতা, তুমি একজন পুরুষ সরে গিয়েছো।
অল্লাই তুমা, তোমরা দুইজন পুরুষ সরে গিয়েছো। অল্লাই তুম, তোমরা সকল পুরুষ সরে গিয়েছো। এবার স্ত্রীলিঙ্গ, অল্লাইতি, তুমি একজন মহিলা সরে গিয়েছো। অল্লাই তুমা, তোমরা দুইজন মহিলা সরে গিয়েছো। অল্লাই তুন্না, তোমরা সকল মহিলা সরে গিয়েছো। সেকেন্ড পার্সনের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই। প্রথমে এক বচন, পুলিঙ্গ অল্লাইতু, স্ত্রীলিঙ্গ অল্লাইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা সরে গিয়েছি। বহুবচন, পুলিঙ্গ অল্লাই না, স্ত্রীলিঙ্গ অল্লাই না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সরে গিয়েছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের সম্মুখে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে হচ্ছে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে ওয়াহিদ মুজাক্কার গয়েব আমরা যেটা গঠন করেছিলাম, ওয়াল্লাহ, সে একজন পুরুষ সরে গিয়েছে। দ্বিবচন, ওয়াল্লাহ ইয়া, তারা দুইজন পুরুষ সরে গিয়েছে। দুঃখিত, এখানে খাড়া জবর হবে না, এটা খাড়া জবরটা ভেঙে ওখানে একটা জবর হবে এবং ইয়ার উপরে জবর এসে এটা হবে ওয়াল্লাহ ইয়া, তারা দুইজন পুরুষ সরে গিয়েছে। বহুবচনে ওয়াল্লাউ, এটা তো আহ, পরিবর্তিত হয়ে অল্লাহ হয়েছে। ওয়াল্লাউ, তারা সকল পুরুষ সরে গিয়েছে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, ওয়াল্লাত, সে একজন মহিলা সরে গিয়েছে। ওয়াল্লাতা, তারা দুইজন মহিলা সরে গিয়েছে। ওয়াল্লাইনা, তারা সকল মহিলা সরে গিয়েছে। এই অনলাইনার জবরযুক্ত নুনের পূর্ব অংশ পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে ব্যবহার হয়ে অন্যান্য ক্রিয়াগুলো গঠিত হবে। তাহলে হাজিরের ওয়াহিদ মুজাক্কার গায়েব হবে ওয়াল্লাইতা, তুমি একজন পুরুষ সরে গিয়েছো। ওয়াল্লাই তুমা, তোমরা দুইজন পুরুষ সরে গিয়েছো। ওয়াল্লাই তুম, তোমরা সকল পুরুষ সরে গিয়েছো। এবার স্ত্রীলিঙ্গ, ওয়াল্লাইতি, তুমি একজন মহিলা সরে গিয়েছো। ওয়াল্লাই তুমা, তোমরা দুইজন মহিলা সরে গিয়েছো। ওয়াল্লাই তুন্না, তোমরা সকল মহিলা সরে গিয়েছো। সেকেন্ড পার্সনের পরে হাদ, ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার মুয়ান্নাসের গঠন একই। প্রথমে এক বচন পুলিঙ্গ অল্লাইতু, স্ত্রীলিঙ্গ অল্লাইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা সরে গিয়েছি। বহুবচন, পুলিঙ্গ অল্লাই না, স্ত্রীলিঙ্গ অল্লাই না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সরে গিয়েছি। মাদির পরে এখন আমি আপনাদের সামনে 2 নম্বর ফর্মে লাফিফে মাফরুকের মুদারের গঠনটা উপস্থাপন করছি। এই মুদারে গঠন করতে গেলে এখানে একটা কায়দা ব্যবহার করতে হবে। কায়দার, সেই কায়দাটা হচ্ছে যে জের বিশিষ্ট অক্ষরের পরে লাম কালিমা অথবা আইন কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর উপরে পেশ পড়া কঠিন হওয়ায় ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা এবং ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন দ্বারা পরিবর্তন করতে হয়। অর্থাৎ সংক্ষেপে যদি আমি বলি যে জেরের পরে যদি ওয়ার উপরে পেশ থাকে, তাহলে ওয়াকে প্রথমে আগে ইয়াতে পরিবর্তন করতে হবে, তারপরে সেই ইয়াটাকে ইয়ার উপরে সুকুন দিতে হবে। আর যদি ইয়া থাকে, ইয়ার পেশ যুক্ত ইয়া থাকে, তাহলে সরাসরি ইয়াটাকে সুকুন করে দিতে হবে। অর্থাৎ ওয়াও থাকলে ওয়াওকে ইয়াতে পরিবর্তন, আর ইয়া থাকলে ইয়ারকে, পেশ যুক্ত ইয়াকে আহ সুকুন করে দিতে হবে, তার পূর্বে যদি জের থাকে। তাহলে আমরা এখন এই কায়দা মোতাবেক 2 নম্বর ফর্মে লাফিফে মাফরুকের মাদিয়ের গঠন দেখি। মাদি গঠন করতে গেলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমাদের মাজদার হচ্ছে তাওলিয়াতু। এই তাওলিয়াতু মাজদারের ফা কালিমা হচ্ছে ওয়াও, আইন কালিমা হচ্ছে লাম, আর লাম কালিমা হচ্ছে ইয়া। তাহলে এখন মুজারে গঠন করতে গেলে এখানে আলামতে মুজারে, আমাদের আলামতে মুজারে জানি আমরা মোট 4টা।
থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য আলিফ এবং বহু বচনের জন্য নুন। যে কোনো একটা দিয়ে করলেই হয়। আমরা থার্ড পার্সনের ইয়া দ্বারা ব্যবহার মানে মুজারে গঠন করছি, এবং আমরা দেখিয়েছি যে 2 নম্বর ফর্মের মুদারে আমর আর নাহির মানে অভিন্ন হরকত হচ্ছে আলামতে মুজারিতে পেশ। অতএব থার্ড পার্সনের করতে গেলে ইয়ার উপরে পেশ আসবে মানে আলামতে মুজারে, আর ফা কালিমায় জবর, আর 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় তাসদিদের নিচে জের হবে। লামের তাসদিদ জের, আর এটা যেহেতু মুদারে অতএব লাম কালিমাতে পেশ হবে, তাহলে ইয়ার উপরে পেশ। এখন আমরা যে কায়দাটা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম সেই কায়দাটা হইল যে জেরের পরে যদি ওয়াও অথবা ইয়ার পরে পেশ থাকে, ওয়াও থাকলে ওয়াওকে ইয়া, প্রথমে ইয়াকে পরিবর্তন করতে হবে, তারপরে ইয়ার উপরে পেশটাকে সগুন করে দিতে হবে যেহেতু এর পূর্বে জের আছে। তাহলে এখানে যেহেতু ওয়াও নাই অতএব ইয়াটা সরাসরি আমরা জেরের পরের ইয়া পেশ পড়া কঠিন, ইয়াটাকে সুগুন করে দিব ওই 9 নম্বর কায়দা মোতাবেক। তাহলে আলামতে মুজারে পেশ যুক্ত ইয়া, ফা কালিমা জবরযুক্ত ওয়াও, আইন কালিমায় তাসদিদের জের যুক্ত লামটা জের যুক্ত তাসদিদ, এবং 9 নম্বর কায়দা মোতাবেক ইয়াতে সুকুন। তাহলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গায়ব 2 নম্বর ফর্মে লাফিফে মাকরুহে মুদারে গঠিত হলো ইয়াওয়াল্লি, ইউয়াল্লি, ইউয়াল্লি। আমরা একটু গঠনটা দেখি। শুরুতে পেশযুক্ত আলামতে মুজারে এর পর মাজদার আর তাওলিয়াতু এর ফা কালিমা ওয়াওতে জবর, আইন কালিমা লামে তাসদিদ যুক্ত জেরের পর লাম কালিমা ইয়াতে পেশ পড়া কঠিন হওয়ায় সুকুন করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করা হলো ইউয়াল্লি। যেহেতু মাজদার আর তাওলিয়াতের অর্থ হলো সরে যাওয়া, তাহলে ইউয়াল্লি এর অর্থ হবে সে একজন পুরুষ সরে যাবে, সে একজন পুরুষ সরে যাবে। এখন আমি আপনাদের সামনে 2 নম্বর ফর্মে লাফিফে মাফরুকের মুদারে রূপান্তরগুলো উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের সামনে যে ক্রিয়াটা উপস্থাপন করেছি সেটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব। ইউ আল্লি, সে একজন পুরুষ সরে যাবে। দ্বিবচনে হবে আলিফমাত করে নুনের নিচে জের, অতএব ইয়াটাকে যদি সুকুন করেছিলাম আলিফমাত ইয়া করতে গেলে ইয়ার উপরে জবর চলে আসবে। তাহলে ইউ আল্লিয়ানি, তারা দুইজন পুরুষ সরে যাবে। বহুবচন ইউ আল্লুনা, তারা সকল পুরুষ সরে যাবে। সম্মানিত ভাই ও বোনেরা, খেয়াল করি আমরা এখানে লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। কি কারণে বিলুপ্ত হলো সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এই 2 নম্বর ফর্মের জবা মুজাক্কার গয়েবের মানে মূল ওজন ছিল ইউসাব্বিহুনা। এই ওজনে আমাদেরকে গঠন করতে হবে আমাদের রূপান্তরযোগ্য এই মাজদার আর তাওলিয়াতর মূল অক্ষর ওয়াও লাম ইয়া দ্বারা ইউসাব্বিহুনা ওজনে গঠন করতে হবে। তাহলে কি হবে? এটার মূল গঠনটা হবে ইউ ওয়াল্লি ইউনা। মানে আমরা এখানে খেয়াল করি পার্পেল কালারের ইয়া হরকত যুক্ত, তার পূর্বে লামের নিচে জের, তাহলে জেরের উপরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, পড়া সহজ করার জন্য তাহলে ইয়ার উপরে সুকুন করে দিতে হবে। তাহলে ইয়া সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুইটি সুকুন পড়া যায় না, যে কোনো একটা বিলুপ্ত করতে হবে। ওয়াও হচ্ছে বহুবচনের আলামত আর ইয়াটা হচ্ছে দুর্বল করো, তাই স্বভাবতই ইয়াটাকে বিলুপ্ত করে দিব। ইয়া বিলুপ্ত করলে আর একটা যেটা অসুবিধা হলো সেটা হলো ওয়াও সুকুনের পূর্বে জের পড়া অথবা জেরের পরে ওয়াও সুকুন পড়া কঠিন, অতএব ওয়াও সুকুন চায় তার পূর্বে পেশ আসুক। এই জন্য লামের নিচে যে জের আছে পড়া সহজতর করতে লামের উপরে পেশ করে দিয়ে মানে গঠিত হবে ইউয়াল্লুনা, তারা সকল পুরুষ সরে যাবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন আলামতে মুজারি ইয়ার জায়গায় তা দ্বারা তোয়াল্লি, সে একজন মহিলা সরে যাবে। দ্বিবচনে তোয়াল্লিয়ানি, তারা দুইজন মহিলা সরে যাবে। বহুবচন ইউ ওয়াল্লিনা, ইউ ওয়াল্লিনা, তারা সকল মহিলা সরে যাবে।
থার্ড পার্সনের পরে এখন সেকেন্ড পার্সন, আলামতে মুজারে তা দ্বারা, তোয়াল্লি, তুমি একজন পুরুষ সরে যাবে। দ্বিবচনে আবার এই আলিফ মাদ এবং তারপরে জের যুক্ত নুন দ্বারা, তোয়াল্লিয়ানি, তোমরা দুইজন পুরুষ সরে যাবে। বহুবচনে তোয়াল্লুনা, যেভাবে গয়বের আহ মুজাক্কার জমা মুজাক্কার গঠন করা হয়েছিল, ঠিক একইভাবে এইটা গঠন করলেও ওই তোয়াল্লুনা হবে, তোয়াল্লুনা, তোমরা সকল পুরুষ সরে যাবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত থেকে গঠিত, ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তুয়াল্লিনা। এখানে যদিও দেখা যাচ্ছে যে কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে একটা লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে, সেটা আমরা একটু দেখি কিভাবে বিলুপ্ত হলো। আমাদের 2 নম্বর ফর্মের ওয়াহিদ মুয়ান্নাস হাজির এর ওজনটা ছিল তুসাব্বিহিনা, এই ওজনে আমাদের গঠন করতে হবে। আর তাওলিয়াতু মাজদারের ওয়াও লাম ইয়াকে, তাহলে হবে কি তু অল্লিইনা। আমরা খেয়াল করি, লাম কালিমায় জের, তারপরে পার্পেল কালারের ইয়ার নিচে জের, অর্থাৎ জেরের পরে জের পড়া পোস্ট পড়া কঠিন। সহজতর উপায় হচ্ছে জেরের পরে ইয়াটাকে সুকুন করে দেওয়া। অতএব আমরা সহজতর করার জন্য পার্পেল কালারের ইয়ার জেরকে পরিবর্তন করে এখানে সুকুন করে দেব। তাহলে পার্পেল কালারের ইয়া সুকুন, কালো রঙের ইয়া সুকুন, পাশাপাশি দুই সুকুনের যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। এখন কালো রঙের যে কোনো একটা ইয়া, যেহেতু একই অক্ষর একটা বিলুপ্ত করতে হয়, কিন্তু ব্যাকরণগত কথা হচ্ছে ইয়াটা হলো মুয়ান্নাসের আলামত, কালো রঙের ইয়েটা। আর পার্পেল কালার এর ইয়েটা হচ্ছে দুর্বল অক্ষর, তো পার্পেল কালারের ইয়েটাকে বিলুপ্ত করে দিব। তাহলে হয়ে যাবে আমাদের তুয়াল্লিনা, তুয়াল্লিনা, তুমি একজন মহিলা সরে যাবে। দ্বিবচনে কি হবে? তোয়াল্লা, তোয়াল্লিয়ানি, তোমরা দুইজন মহিলা সরে যাবে। বহুবচনে হবে তোয়াল্লিনা, তোমরা সকল মহিলা সরে যাবে। সম্মানিত ভাই বোনেরা, আমরা খেয়াল করি যে মুয়ান্নাসের এক বচন এবং বহুবচন দুইটার গঠন চূড়ান্তভাবে এসে একই হয়েছে। এক বচনে হইলো তালিল হয়ে পরিবর্তন হয়ে তোয়াল্লিনা গঠিত হয়েছে, আর বহুবচনটা কোনো পরিবর্তন ছাড়াই তোয়াল্লিনা হয়েছে। এটা আমরা আহ আমরা যেন খেয়াল করি, এই বাক্যের পূর্বাপর অবস্থা দেখে আমরা বুঝে নিব যে তোয়াল্লিনাটা কি একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, না বহু একাধিক মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে। সেকেন্ড পার্সনের পরে এখন আমরা ফার্স্ট পার্সন, যার আলামত, ফার্স্ট পার্সনে আলামতে মুজারে আলিফ দ্বারা পুলিঙ্গ গঠিত হবে ওয়াল্লি, স্ত্রীলিঙ্গ ওয়াল্লি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা সরে যাব। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা নুয়াল্লি, স্ত্রীলিঙ্গ নুয়াল্লি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সরে যাব। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের সামনে আপনার এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। গয়বের 14টা ক্রিয়ার প্রথম, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গয়ব আমরা করেছিলাম। ইউ আর লি, সে একজন পুরুষ সরে যাবে। দ্বিবচন আলিফ মাদ দ্বারা এবং নুনের নিচে জের দ্বারা ইউ আর লিয়ানি, তারা দুইজন পুরুষ সরে যাবে। বহুবচন তালিল করে ইউ আর লুনা, তারা সকল পুরুষ সরে যাবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন তু আল্লি, সে একজন মহিলা সরে যাবে। দ্বিবচন তু আল্লিয়ানি, তারা দুইজন মহিলা সরে যাবে। বহুবচন ইউ আল্লিনা, তারা সকল মহিলা সরে যাবে। এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির, আলামতে মুজারে তা দ্বারা তুয়াল্লি, তুমি একজন পুরুষ সরে যাবে। দ্বিবচনে তুয়াল্লিয়ানি, তোমরা দুইজন পুরুষ সরে যাবে। বহুবচন তুয়াল্লুনা, যেভাবে থার্ড পার্সন ইয়া ইয়া গয়বের
জমা মুজাক্কারটা তালিল করে পরিবর্তন হয়ে ইউয়াল্লুনা হয়েছে, ঠিক একইভাবে হাজিরের বহুবচনটাও একইভাবে তুয়াল্লুনা হবে, শুধু আলামতে মুজারের পার্থক্য ইয়া আর তা। তাহলে তুয়াল্লুনা, তোমরা সকল পুরুষ সরে যাবে। এইবার হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তুয়াল্লিনা, তুমি একজন মহিলা সরে যাবে। দ্বিবচন তুয়াল্লিয়ানি, তোমরা দুইজন মহিলা সরে যাবে। বহুবচন তুয়াল্লিনা, তোমরা সকল মহিলা সরে যাবে। এই এক বচন স্ত্রীলিঙ্গ এবং বহুবচন স্ত্রীলিঙ্গ দুইটার গঠন চূড়ান্তভাবে একই হয়েছে। এক বচনটা হলো তালিল হওয়ার পরে তোয়াল্লিনা, আর বহুবচনটা কোন রকম পরিবর্তন ছড়াই তোয়াল্লিনা। এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার মুয়ান্নাসের গঠন এক। প্রথমে হলো এক বচন যার আলামতে মুজারে আলিফ দ্বারা ওয়াল্লি পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ ওয়াল্লি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা সরে যাব। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা পুলিঙ্গ হবে নোয়াল্লি। স্ত্রীলিঙ্গ নোয়াল্লি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সরে যাব। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এই মুজারের আসলে আপনাদেরকে প্রতিটি ক্রিয়ার সঙ্গে যে জিনিসটা দেখাই সেটা হলো এই দুইটি ক্রিয়া, যেটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গয়েব আর হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, এই দুইটার গঠন এক, দুইটাই তোয়াল্লি। এই তোয়াল্লিটা দ্বারা বোঝানো যাবে এমন একজন মহিলাকে যে মহিলা অনুপস্থিত, মানে অনুপস্থিত একজন মহিলাকে বোঝানো যাবে যে একজন মহিলা সরে যাবে, সে একজন মহিলা সরে যাবে। আর এই তোয়াল্লি দ্বারা উপস্থিত একজন পুরুষকে বোঝানো হচ্ছে যে তুমি একজন পুরুষ সরে যাবে। আর পরবর্তীতে আপ- এই দুইটা এক বচনের গঠন একই। আর এই তিনটা দ্বিবচন, যেটা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির আর তাসনিয়া মুয়ান্নাস হাজির, এই তিনটার গঠন একই। এই এই তোয়াল্লি তোয়াল্লিয়ানি দ্বারা বোঝানো হচ্ছে এমন দুইজন মহিলার উদ্দেশ্যে যে যারা অনুপস্থিত। আর এই তোয়াল্লি তোয়াল্লিয়ানি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন পুরুষকে যে তোমরা দুইজন পুরুষ সরে যাবে। আর এই তোয়াল্লিয়ানি দ্বারা বলা হচ্ছে উপস্থিত দুইজন মহিলাকে যে তোমরা দুইজন মহিলা সরে যাবে। তো আবারও বলছি, বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এই একই তোয়াল্লি ইয়ানি দ্বারা অনুপস্থিত দুইজন মহিলাকে বোঝানো হচ্ছে না উপস্থিত দুইজন পুরুষ না উপস্থিত দুইজন মহিলাকে, সেইভাবে আমাদের তর্জমা করতে হবে। এখন আমি আপনাদের সামনে 2 নম্বর ফর্মে লাফিফে মাফরুকের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি আমরের গঠন দুই প্রকার, সেকেন্ড পার্সনের জন্য গঠন একরকম আর থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের জন্য গঠন আর একরকম। তো প্রথমে আগে একটা কায়দা আমরা দেখে নিই, যেটা হলো লাম কালিমায়ের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগা এর লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, আমরা জানি যে 5টা ক্ষেত্রে সুকুন করা হয়। সেগুলি আমি যখন আমরের 14টি ক্রিয়া আপনাদের দেখাবো তখন আমি আবার উপস্থাপন করব যে 5টা ক্রিয়ার ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন হয়। ওই সকল সিগায়ের লাম কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। এটা হলো কেবলমাত্র আমর এবং নাহিয়ের ক্ষেত্রে। আবারও বলছি, লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমায় কে সুকুন যুক্ত করা হয় ওই সকল সিগায়ের লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। প্রথমে আপনাদের সামনে আমি আগে 2 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের হাজিরের আমর গঠন করছি, কারণ আমরের গঠন দুই প্রকার। তা হাজির গঠন করতে গেলে হাজির আমর গঠন করতে হয় মুদারের থেকে, অতএব সেকেন্ড পার্সনের আমর গঠন করতে গেলে সেকেন্ড পার্সনের মুজারের থেকে আমর গঠন করতে হবে। তাহলে আমাদের আলামতে মুজারের সেকেন্ড পার্সনের হলো তা, এবং 2 নম্বর ফর্ম অনুযায়ী হবে তা এর উপরে পেশ। আর আর তাওলিয়াতু মাজদারের ফা কালিমা হচ্ছে ওয়ার উপরে জবর,
দুই নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় তারজিদ যুক্ত জের, অতএব লামের নিচে তারজিদ যুক্ত জের, আর লাম কালিমার ইয়ার উপরে পেশ। তাহলে তুয়াল্লিয়ু, এইটাই হলো সেকেন্ড পার্সনের মুদারে। এখন সেকেন্ড পার্সনের আমর গঠন করি কিভাবে? আমরা আলামতে মুজারেটাকে ফেলে দিব, অন্যান্যগুলি অপরিবর্তনীয় অপরিবর্তনীয় থাকবে। কেবলমাত্র যেহেতু এটা আমর গঠন করছি, অতএব মুদারেতে যেটা লাম কালিমায় পেশ ছিল সেটা এখানে সুকুন হয়ে যাবে। এখন এই সুকুন হওয়াতে আমরা যে কায়দাটা আমি যে কায়দাটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, যে লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার পূর্বের ওয়াও যদি, মানে যে সমস্ত ক্ষেত্রে সুকুন হয়, পাঁচটা ক্রিয়াতে সুকুন হয়, তাহলে এইটাকে সুকুন করে দিলাম, তাহলে ওই দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া বিলুপ্ত করতে হয়। তাহলে এখানে ইয়াটা আমাদের বিলুপ্ত হয়ে যায় গেলে আমাদের চূড়ান্ত ক্রিয়াটা গঠিত হবে ওয়াল্লি। ইয়াটা বিলুপ্ত হয়ে গেল, তাহলে গঠিত হলো ওয়াল্লি। আমরা গঠনটা একটু দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির, এর মূল তুয়াল্লিয়ু, এর আলামতে মুজারে পেশযুক্ত তাকে বিলুপ্ত ও লাম কালিমা ইয়া দুর্বল অক্ষর হওয়ায় সুকুন যুক্ত করত বিলুপ্ত করে তুয়াল্লিয়ু থেকে গঠন করা হলো, মানে হাজিরের আমর ওয়াল্লি। ওয়াল্লি, তুমি একজন পুরুষ সরে যাও, এটা হলো সেকেন্ড পার্সনের আমর ওয়াল্লি। এখন আমি আপনাদের সামনে থার্ড পার্সন অথবা গয়েব ইয়া ফার্স্ট পার্সনের আমর উপস্থাপন করছি। যেহেতু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আলামতে মুজারে হলো থার্ড পার্সনের জন্য ইয়া, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ এবং বহুবচনে নুন, তিনটার যে কোনো একটা দিয়ে করলে হয়। আমি থার্ড পার্সনের ইয়া দ্বারা আপনাদের সামনে উপস্থাপন করছি। এখন দুই নাম্বার ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে ইয়ার উপরে হবে পেশ, ফা কালিমা ওয়াওতে জবর, আইন কালিমা তারজিদ যুক্ত জের, লামের নিচে তার লামে হলো তারজিদ যুক্ত জের, আর লাম কালিমা হলো ইয়ার উপরে পেশ ইউয়াল্লিয়ু। এখন সেকেন্ড পার্সনে যেভাবে আমরা আলামতে মুজারে গঠন করে বিলুপ্ত করে আমর গঠন করেছিলাম, থার্ড পার্সন আর ফার্স্ট পার্সনে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, এর শুরুতে একটা আমরের লি যুক্ত করতে হয়। তাহলে লি, আলামতে মুজারে পেশ যুক্ত ইয়া অপরিবর্তনীয়, ফা কালিমা, লাম কালিমা, কেবলমাত্র এটা যেহেতু আমর অতএব লাম কালিমার ইয়াতে সুকুন দিতে হবে। সুকুন দিলেই ওই যে আমাদের যে কায়দাটা দেখিয়েছিলাম, যে যে সমস্ত ক্রিয়া লাম কালিমাতে পাঁচটা ক্ষেত্রে সুকুন করা হয় সেটা আমরের এবং নাহির ক্ষেত্রে বিলুপ্ত করতে হয়। অতএব এইটা থার্ড পার্সনের আমর, অতএব এইটাও সেই পাঁচটার ভিতরে একটা, অতএব এইটারও ইয়াটাও বিলুপ্ত করতে হবে। তাহলে আমাদের চূড়ান্ত গঠিত ইয়াটা বিলুপ্ত করলে চূড়ান্ত থার্ড পার্সনের আমর গঠিত হবে লি ইউ ওয়াল্লি, লি ইউ ওয়াল্লি। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েবের মূল ইউ আল্লি ইউ, এর আলামতে মুজারে পেশ যুক্ত ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে এবং লাম কালিমা ইয়া দুর্বল অক্ষর হওয়ায় সুকুন যুক্ত করত বিলুপ্ত করে ইউ আল্লি ইউ থেকে আমর করা হলো থার্ড পার্সনের লি ইউ আল্লি, সে একজন পুরুষ যেন সরে যায়। যেহেতু থার্ড পার্সন আমরা সরাসরি আদেশ করতে পারি না, প্রত্যাশা করি, এই জন্য যেন কথাটা এসেছে, সে একজন পুরুষ যেন সরে যায়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে দুই নং ফর্মের লাফিফে মাফরুকের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে থার্ড পার্সনে হবে লি ইউয়াল্লি, সে একজন পুরুষ যেন সরে যায়। দ্বিবচনে আলিফ মাদ করতে হবে, তবে আলিফ মাদ করলে যে ইয়াটা সুকুন ছিল সেটা তো আলিফ দেওয়া হতে হবে, ইয়া আবার তাহলে তার জায়গায় চলে আসবে। সুকুন হইলে বিলুপ্ত করতে হইতো, কিন্তু আলিফ মাদ করলে তো ইয়ার উপরে জবর আসবে, তখন সেটা তখন তো আর বিলুপ্ত হবে না। তাহলে লি ইউ ওয়াল লিয়া, তারা দুইজন পুরুষ যেন সরে যায়। বহুবচন লি ইউ ওয়াল্লু, তারা সকল পুরুষ যেন সরে যায়। এখানে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু দেখি যে কিভাবে বিলুপ্ত হলো। দুই নম্বর ফর্মের জমা মুজাক্কার গয়েব এর ওজনটা ছিল
লি ইউসাব্বিহু, এই ওজনে করতে হবে আমাদের। আর তাওলিয়াতু মাজদারের মূল অক্ষর ওয়াও লাম ইয়া দ্বারা লি ইউ ওয়াল্লিয়ু, এটা হলো মূল লি ইউ ওয়াল্লিয়ু। এখানে লামের নিচে জের, ইয়ার ইয়া উপরে পেশ, তো জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে আমরা সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। তাহলে ইয়া সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন, এটা পড়া যায় না, যে কোনো এক সুকুনকে বিলুপ্ত করতে হবে। ওয়াওটা যেহেতু বহুবচনের আলামত, অতএব ওয়াও সুকুনটা রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করব। ইয়া বিলুপ্ত করলে ওয়া সুকুনের পূর্বে জের আসায় এটা আবার পড়া কঠিন, এই জন্য এটা পড়া সহজতর করতে লামের উপরে পেশ করে দিয়ে পড়া সহজতর করতে লামের উপরে পেশ দিতে দিব। তাহলে হয়ে যাবে লি ইউ ওয়াল্লু, লি ইউ ওয়াল্লু, তারা সকল পুরুষ যেন সরে যায়। এইবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে লি তুয়াল্লি, সে একজন মহিলা যেন সরে যায়। দ্বিবচন লি তুয়াল্লিয়া, তারা দুইজন মহিলা যেন সরে যায়। বহুবচন লি ইউয়াল্লিনা, তারা সকল মহিলা যেন সরে যায়। এখানে এটা 14টি ক্রিয়ার মধ্যে দুইটা মাবনি আছে, অর্থাৎ অপরিবর্তনীয়। মুদারিতে ছিল হইল, মুজারে ছিল এটার ইউয়াল্লিনা, এটার মধ্যে কোনো পরিবর্তন না হয়, শুধু শুরুতে একটা লি এসেছে, লি ইউয়াল্লিনা, তারা সকল মহিলা যেন সরে যায়। এইবার সেকেন্ড পার্সন, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠন করেছিলাম, ওয়াল্লি, তুমি একজন পুরুষ সরে যাও। এখানে শেষে লাম কালিমাতে সুকুন ছিল, ইয়া সুকুন বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু দ্বিবচন করার সময় আলিফ মাত করতে হবে। ইয়া তো তখন আর সুকুন থাকবে না, ইয়ার উপরে জবর থাকবে, এই জন্য ইয়াটা আবার চলে আসবে। ওয়াল্লি ইয়া, তারা দুইজন, ইয়া, তোমরা দুইজন পুরুষ সরে যাও। সেকেন্ড পার্সন তো সরাসরি আদেশ করা যায়, তোমরা দুইজন পুরুষ সরে যাও। বহুবচন ওয়াল্লু, তোমরা সকল পুরুষ সরে যাও। এখানে ওই লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে, যেভাবে থার্ড পার্সনের মানে ইয়াটা বিলুপ্ত হয়ে ইউ আর লু, লি ইউ আর লু হয়েছে, এখানেও একই রবে, শুধু সেকেন্ড পার্সনের কারণে আলামতে মুজার এটা বিলুপ্ত করে ওয়াল্লু, তোমরা সকল পুরুষ সরে যাও। এবার স্ত্রীলিঙ্গ এবং একমাত্র ইয়ামাত, এক স্ত্রীলিঙ্গের এক বচন একমাত্র ইয়ামাত থেকে গঠিত। ওয়াল্লি, তুমি একজন মহিলা সরে যাও। এখানের মধ্যে পরিবর্তন, ইয়া বিলুপ্ত আছে, সেটা একটু আমরা দেখি। এর 2 নম্বর ফর্মের ওজনটা হচ্ছে সাববিহি, এই ওজনে আমাদের আত-তাওলিয়াতুর মূল অক্ষর ওয়াও লাম ইয়া দ্বারা করতে হবে। ওয়াল্লি ই, এটা হলো গঠন করলাম ওয়াল্লি ই। এখন লাম হলো জের, তারপরে জেরের পরে ইয়ার নিচে জের পড়া কঠিন, সহজতর করতে পার্পেল কালারের ইয়াটাকে সুগুন করে দিব। তাহলে ইয়াটাকে সুগুন করলাম, তাহলে পার্পেল কালারের ইয়া সুকুন, কালো রঙের ইয়া সুকুন, পাশাপাশি দুই সুকুনের যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। অতএব ই হচ্ছে দুর্বল অক্ষর পার্পেল কালারের ইয়াটাকে বিলুপ্ত করব। তাহলে আমাদের চূড়ান্ত গঠিত হলো ওয়াল্লি, তুমি একজন মহিলা সরে যাও। দ্বিবচনে ওয়াল্লি ইয়া, তোমরা দুইজন মহিলা সরে যাও। বহুবচন দ্বিতীয় মাবনি ওয়াল্লিনা, তোমরা সকল মহিলা সরে যাও। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। আলামতে মুজারে আলিফ দ্বারা এক বচন পুলিঙ্গ হবে। লি লি ওয়াল্লি, স্ত্রীলিঙ্গ লি ওয়াল্লি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সরে যাই। বহুবচনে আলামতে মুজারের দ্বারা নুন দ্বারা লি নুয়াল্লি, স্ত্রীলিঙ্গ লি নুয়াল্লি, আমি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সরে যাই। পার্সন ওয়াইজের পরে এখন আমি এক স্লাইডে আপনাদেরকে 14টা ক্রিয়া আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। প্রথমে বচন এবং লিঙ্গ।
এবং প্রথম ধাপে একবচন, দ্বিবচন, বহুবচন পুল্লিঙ্গ, দ্বিতীয় ধাপে একবচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়েবটা হবে লি ইউয়াল্লি, সে একজন পুরুষ যেন সরে যায়। দ্বিবচন লি ইউয়াল্লিয়া, তারা দুইজন পুরুষ যেন সরে যায়। বহুবচন তালিলের মাধ্যমে পরিবর্তিত হয়ে লি ইউয়াল্লু, তারা সকল পুরুষ যেন সরে যায়। এবার স্ত্রীলিঙ্গ লি তুয়াল্লি, সে একজন মহিলা যেন সরে যায়। লি তুয়াল্লিয়া, তারা দুইজন মহিলা যেন সরে যায়। এইবার হলো বহুবচন এবং দুই মাবনির প্রথম মাবনি লি ইউয়াল্লিনা, তারা সকল মহিলা যেন সরে যায়। সেকেন্ড পারসন ওয়াল্লি, আলামতে মুজারে বিলুপ্ত করিয়া গঠিত ক্রিয়া ওয়াল্লি, তুমি একজন পুরুষ সরে যাও। দ্বিবচনে ওয়াল্লিয়া, তোমরা দুইজন পুরুষ সরে যাও। বহুবচনে ওয়াল্লু, এটাও তালিলের মাধ্যমে পরিবর্তিত হয়ে ওয়াল্লু, তোমরা সকল পুরুষ সরে যাও। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে হলো একবচন, ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া ওয়াল্লি, তুমি একজন মহিলা সরে যাও। দ্বিবচনে ওয়াল্লিয়া, তোমরা দুইজন মহিলা সরে যাও। বহুবচনে দ্বিতীয় এবং শেষ মাবনি ওয়াল্লিনা, তোমরা সকল মহিলা সরে যাও। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম প্রথমে একবচন, আলামতে মুজারে আলিফ দ্বারা পুলিঙ্গ হচ্ছে লি ওয়াল্লি। স্ত্রীলিঙ্গ লি ওয়াল্লি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সরে যাই। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা লি নুয়াল্লি, পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ লি নুয়াল্লি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সরে যাই। সম্মানিত ভাই ও বোনেরা, এই আমরের যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম, এই পাঁচটা ক্রিয়া, যেটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এই পাঁচটা ক্রিয়ার লাম কালিমাতে সুকুন হয় আমর এবং নাহিতে। যেহেতু এখানে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া ছিল, এই জন্য সুকুনটা দেখা যাচ্ছে না, কারণ দুর্বল অক্ষরটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আর এই সাতটা ক্রিয়া, যেটা হলো তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, এই হাজিরের চারটা আর গয়েবের তিনটা, এই মোট সাতটা ক্রিয়ায় হয় কোনোটার পরে আলিফ মাদের পরে নুন ছিল, অথবা ওয়া মাদের পরে নুন ছিল, অথবা ইয়া মাদের পরে ছিল। এই মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে গিয়েছে। অতএব প্রথমে দেখালাম পাঁচটা লাম কালিমাতে সুকুন, আর এই হলো সাতটা, সাত পাঁচ 12টা, বাকি থাকে হলো দুইটা। সেই দুইটা হচ্ছে মাবনি। এই দুইটা মাবনি, একটা হলো জমা মুয়ান্নাস গয়েব, আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। তাহলে এই মোট 14টা ক্রিয়া, পাঁচটির ক্ষেত্রে লাম কালিমায় সুকুন, 7টিতে মাদের পরে নুন বিলুপ্ত, আর দুইটি হচ্ছে মাবনি অপরিবর্তিত। আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে 2 নং ফর্মে লাফিফে মাফরুকের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আমরে যে কায়দাটি ব্যবহৃত হয়েছে, এই নাহিতেও সেই একই কায়দায় ব্যবহৃত হবে। এটা হলো লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া হলে আমর আর নাহি করার ক্ষেত্রে ওই যে যে পাঁচটা ক্রিয়া দেখালাম, যে সকল ক্রিয়ায় লাম কালিমাতে সুকুন করা হয়, ওই সিগাগুলির লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও বা ইয়াগুলো বিলুপ্ত হয়ে যায়। তো এখন 2 নম্বর ফর্মে লাফিফে মাফরুকের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আমর এবং নাহি উভয়টাই মুদারে থেকে গঠিত হয়, অতএব আমাদের এখানে মুদারে গঠন করতে হবে। আলামতে মুজারে আমরা চারটা আলামতে মুজারে যে কোনো একটা আনতে পারি।
এখানে আমি সেকেন্ড পার্সনে আলামতে মুজারে তা নিয়ে এসেছি, এবং 2 নাম্বার ফর্মের গঠন অনুযায়ী আহ আলামতে মুজারেতে পেশ, অতএব তায়ের উপরে পেশ, ফা কালিমা, আর তাওলিয়াতু মাজদারের ফা কালিমা হচ্ছে ওয়াও, অতএব ওয়াওয়ের উপরে জবর। লাম কালিমা হচ্ছে লাম, আইন কালিমা হচ্ছে লাম, অতএব তার লামের উপরে তাসদিদ দিয়ে নিচে জের, জের। আর লাম কালিমা ইয়ার উপরে পেশ দিয়ে তুয়াল্লি ইউ। এইটাই হলো সেকেন্ড পার্সনের মুদারে। এখন আমরা আমরের 2 রকম গঠন করেছিলাম, হাজিরে আলামতে মুজারে বিলুপ্ত করে আর অন্যগুলি বিলুপ্ত না করে। নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্তি নাই। এখানে আলামতে মুজারের পূর্বে একটা নাহিয়ে লা আনতে হবে, আলামতে মুজারে পেশ যুক্তই থাকবে, ফা কালিমা আইন কালিমা অক্ষত অবস্থায় থেকে। যেহেতু এটা নাহি, অতএব লাম কালিমাতে ওই 5টা ক্রিয়ার এটা একটা হয়, ইয়ার উপরে পেশের জায়গায় সুকুন করে দিব। এখন সুকুন করে দিই, না ওই 5টা না, দুঃখিত, এটা হলো নাহির কারণে লাম কালিমাতে সুকুন করলাম। এখন যেহেতু আমরা একটু আগে একটা কায়দা দেখলাম যে যে সমস্ত ক্রিয়ার লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া সুকুন যুক্ত থাকে সেগুলোকে বিলুপ্ত করতে হয়। তবে ওই কায়দা মোতাবেক আমরা এই ইয়াটাকে বিলুপ্ত করে দিয়ে নাহি গঠন করব। নাহি গঠন হইল লা তোয়াল্লি। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত তোয়াল্লি এর শুরুতে নাহিয়ে লা ও লাম কালিমা ইয়া দুর্বল অক্ষর হয়, সুকুন যুক্ত করত বিলুপ্ত করে তোয়াল্লি থেকে নাহি গঠন করা হলো লা তোয়াল্লি, তুমি একজন পুরুষ সরে যেও না। যেহেতু না বোধক, তুমি একজন পুরুষ সরে যেও না। এখন আমি আপনাদের সম্মুখে 2 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের নাহিয়ের রূপান্তর উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে থার্ড পার্সন বা গয়েব, এবং প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে গয়েবের আমি আপনাদের সামনে যেটা উপস্থাপন করছি সেটা হলো সেকেন্ড পার্সনের নাহি, আলামতে মুজারে পেশ যুক্ত তা দ্বারা। তাহলে থার্ড পার্সনের বা গয়েবের আলামতে মুজারে তায়ের পরিবর্তে ইয়া দ্বারা হবে লা ইউওয়াল্লি, সে একজন পুরুষ যেন সরে না যায়। থার্ড পার্সনে আমরা সরাসরি নিষেধ করতে পারি না, সেকেন্ড পার্সনে পারি, এই জন্য এখানে প্রত্যাশা যেন কথাটা আসবে। লা ইউওয়াল্লি, সে একজন পুরুষ যেন সরে না যায়। দ্বিবচন লা ইউওয়াল্লিয়া, তারা 2জন পুরুষ যেন সরে না যায়। বহুবচন লা ইউওয়াল্লু, আমরে যেভাবে হয়েছিল তালিল করে এখানেও একইভাবে লা ইউওয়াল্লু, তারা সকল পুরুষ যেন সরে না যায়। তারপরও আমরা একটু দেখি কিভাবে পরিবর্তনটা হলো। এটা জমা মুজাক্কার গয়েব 2 নম্বর ফর্মে ছিল লা ইউসাববিহু, এই ওজনে আমাদের আর তাওলিয়াতু মাজদারের ওয়াও লাম ইয়া দ্বারা গঠন করতে হবে। তাহলে গঠন করে হবে লা ইউওয়াল্লিয়ু, লা ইউওয়াল্লিয়ু। তাহলে এখানে লামের নিচে জের, তারপরে দুর্বল অক্ষর ইয়ার উপরে পেশ, পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে আমরা সুকুন করে দিই। তাহলে ইয়া সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি 2 সুকুনের যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। তাহলে দুর্বল অক্ষর ইয়াটাকে আমরা বিলুপ্ত করলে ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন, এই জন্য পড়া সহজত করতে লামের নিচে যে জের ছিল এটাকে পেশ করে দিয়ে আমাদের চূড়ান্ত হবে গঠন হবে লা ইউয়াল্লু, তারা সকল পুরুষ যেন সরে না যায়। এবার স্ত্রী লিঙ্গ থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে লা তুয়াল্লি, সে একজন মহিলা যেন সরে না যায়। দ্বিবচন লা তুয়াল্লিয়া, তারা 2জন মহিলা যেন সরে না যায়। বহুবচন, এবং এটা হলো প্রথম মাবনি, লা ইউয়াল্লিনা, তারা সকল মহিলা যেন সরে না যায়। থার্ড পার্সনের পরে এখন আসছে সেকেন্ড পার্সন। যেহেতু নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্ত হয় না, অতএব এটা হবে লা তুয়াল্লি,
তুমি একজন পুরুষ, সরে যেও না। যেহেতু সেকেন্ড পার্সন, অতএব সরাসরি আমরা আদেশ করতে পারি। লা তুয়াল্লি, তুমি একজন পুরুষ, সরে যেও না। দ্বিবচন, লা তুয়াল্লিয়া, তোমরা দুইজন পুরুষ, সরে যেও না। বহুবচন, লা তুয়াল্লু। যেভাবে থার্ড পার্সনের বহুবচন রূপান্তর হয়ে পরিবর্তন হয়েছিল, ঠিক এটারও একইভাবে পরিবর্তন হয়ে হবে, শুধু আলামতে মুজারে থার্ড পার্সনের ইয়া আর সেকেন্ড পার্সনের হলো তা। লা তুয়াল্লু, তোমরা সকল পুরুষ সরে যেও না। এবার স্ত্রীলিঙ্গ, লা একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া থেকে গঠিত। লা তুয়াল্লি, তুমি একজন মহিলা সরে যেও না। এখানে একটু তালিল হয়ে ওই একটা ইয়া বিলুপ্ত হয়েছে, যেটা পূর্বে দেখিয়েছি ওই একইভাবেই। দ্বিবচনে, লা তুয়াল্লিয়া, তোমরা দুইজন মহিলা সরে যেও না। বহুবচন এবং দ্বিতীয় মাপনি, লা তুয়াল্লিনা, তোমরা সকল মহিলা সরে যেও না। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে হলো এক বচন আলামতে মুজারে আলিফ দ্বারা, লা ওয়াল্লি। স্ত্রীলিঙ্গ, লা ওয়াল্লি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সরে না যাই। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা, লা নুয়াল্লি। স্ত্রীলিঙ্গ, লা নুয়াল্লি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সরে না যাই। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের সম্মুখে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথমে বচন এবং লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। তাহলে প্রথমে থার্ড পার্সনের নাহি, আলামতে মুজারে ইয়া ব্যবহার করে, লা ইউয়াল্লি, সে একজন পুরুষ যেন সরে না যায়। থার্ড পার্সনের কারণে নিষেধ, সরাসরি নিষেধ না, প্রত্যাশা, সরে না যায়। দ্বিবচনে, লা ইউয়াল্লিয়া, তারা দুইজন পুরুষ যেন সরে না যায়। বহুবচন তালিলের মাধ্যমে পরিবর্তিত হয়ে, লা ইউয়াল্লু, তারা সকল পুরুষ যেন সরে না যায়। এবার স্ত্রীলিঙ্গ, লা তোয়াল্লি, সে একজন মহিলা যেন সরে না যায়। দ্বিবচন, লা তোয়াল্লিয়া, তারা দুইজন মহিলা যেন সরে না যায়। বহুবচন এবং প্রথম মানে এটা আপনি, লা ইউয়াল্লিনা, তারা সকল মহিলা যেন সরে না যায়। সেকেন্ড পার্সন, যাকে সরাসরি নিষেধ করা যায়, লা তুয়াল্লি, তুমি একজন পুরুষ সরে যেও না। লা তুয়াল্লিয়া, দ্বিবচন, তোমরা দুইজন পুরুষ সরে যেও না। এইবার বহুবচন, লা তুয়াল্লু, এটাও তালিলের মাধ্যমে গঠিত হয়েছে। লা তুয়াল্লু, তোমরা সকল পুরুষ সরে যেও না। এবার স্ত্রীলিঙ্গ এবং এক বচনে প্রথম একমাত্র ইয়ামাদ, লা তুয়াল্লি, তুমি একজন মহিলা সরে যেও না। দ্বিবচন, লা তুয়াল্লিয়া, তোমরা দুইজন মহিলা সরে যেও না। বহুবচন এবং দ্বিতীয় মাবনি, লা তুয়াল্লিনা, তোমরা সকল মহিলা সরে যেও না। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, আলামতে মুজারে এক বচনে আলামতে মুজারে আলিফ দ্বারা, লা ওয়াল্লি। স্ত্রীলিঙ্গ, লা ওয়াল্লি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সরে না যাই। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা, লা নুয়াল্লি। পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, লা নুয়াল্লি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সরে না যাই। এখন আমি আপনাদের সামনে 2 নং ফর্মের লাফিফে মাফরুকের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। শুরুতে একটি কায়দা, যেটা হলো ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়াও এর পূর্ব অক্ষর হরকত জের হইলে, কারণ আমরা জানি 2 থেকে 10 নম্বর ফর্মের ইসমে ফাইল এবং ইসমে মাফুলের গঠন হুবহু এক, শুধু পার্থক্য আইন কালিমায়।
ইসমে ফাইলে আইন কালিমায় জের হয় এবং ইসমে মাফুলে আইন কালিমায় জবর হয়। তাহলে যেহেতু আইন কালিমা ইসমে ফাইলে জের হয়, তো জেরের পরে ওয়া অথবা ইয়া এর উপরে পেশ পড়া কঠিন হওয়ায় ওয়া থাকলে ওই ওয়াকে ইয়া ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। তারপরে ওই জেরের পরে ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন, অতএব ইয়াকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল এর অবস্থান বোঝানোর জন্য পূর্বের এক জেরকে দুই জের করতে হবে। আর যদি ইয়া থাকে তাহলে ওয়াও থাকলে ওয়াকে প্রথমে ইয়াতে পরিবর্তন, তারপরে ইয়া বিলুপ্ত। আর ইয়া থাকলে সরাসরি ইয়া বিলুপ্ত করে তার পূর্বের অক্ষরে যে এক জের ছিল এই এক জেরকে দুই জের করে দিতে হবে। তাহলে এই দুই জের দেখলে বোঝা যাবে যে লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া ছিল। এখন আমরা 2 নম্বর ফর্মে লাফিফে মাফরুকের ইসমে ফাইলের গঠনটা করছি। আমরা ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টাই মুদারের থেকে গঠিত হয়, অতএব এখানে আলামতে মুদারে চারটার যে কোনো একটা আনলেই হয়। আমি থার্ড পার্সনের ইয়াটা এনেছি এবং 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ইয়ার উপর হবে পেশ, ফা কালিমায় ওয়ার উপরে জবর, আইন কালিমায় তাসদিদ যুক্ত জের লামে, আর এটা যেহেতু মুদারে লাম কালিমায় ইয়ার উপর পেশ। এখন ইসমে ফাইল গঠন করতে গেলে আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু আনতে হয়। মিমে মারফু হচ্ছে পেশ বিশিষ্ট মিম। আর লাম কালিমার পূর্ব পর্যন্ত অন্য অন্য জিনিসগুলো অপরিবর্তিত থাকবে। যেহেতু ইসমে 2 নম্বর ফর্মের আইন কালিমায় জের করতে হয় আর ইসমে ফাইলের আইন কালিমায় জের করতে হয়, অতএব এই জেরের আর পরিবর্তন প্রয়োজন হচ্ছে না। এই আইন কালিমার লামের নিচে জের থাকবে। আর এইটা যেহেতু এসএম, অতএব লাম কালিমারকে আমরা দুই পেশ করে দিব। কারণ যে কায়দাটা পড়লাম যে জেরের পরে ওয়াও বা ইয়া থাকলে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে দুই পেশ পড়া কঠিন, ওই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে দিতে হবে। ইয়াটাকে বিলুপ্ত করে ইয়াটা ওয়াও থেকে ইয়া এবং ইয়া বিলুপ্ত। আর যদি শুধু ইয়া থাকে তাহলে সরাসরি ইয়া বিলুপ্ত করে এই যে যে পূর্বে অক্ষরে এক জের ছিল এইখানে দুই জের করে দিতে হবে। তাহলে এই দুই জের দেখলে বোঝা যাবে যে এর শেষে একটা ইয়া ছিল। এর ইয়ার অবস্থান বোঝানোর জন্য এক জেরকে দুই জের করে দিতে হবে। তাহলে আমরা ইয়াটা মিমে মারফু, ফা কালিমায় জবরযুক্ত ওয়াও, ইসমে ফাইলের কারণে আইন কালিমায় জের, এখন ওই ইয়াটা বিলুপ্ত করায় দুই জের করা হয়েছে। তাহলে চূড়ান্ত ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার হলো মুয়াল্লিন। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গায়ব মূল তুয়াল্লিয়ু এর আলামতে মুজারে পেশ যুক্ত ইয়াকে পেশ যুক্ত মিম দ্বারা পরিবর্তন করে ও জের যুক্ত আইন কালিমা লামের পর লাম কালিমাতে ইয়াতে দুই পেশ পড়া কঠিন হয় তা বিলুপ্ত করে ইয়া এর অবস্থান বোঝাতে পূর্বের এক জেরকে দুই জবর করে তুয়াল্লিয়ু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুয়াল্লিন। মুয়াল্লিন হলো সরে যাওয়া একজন পুরুষ, মুয়াল্লিন। এখন আমি আপনাদের সম্মুখে 2 নম্বর ফর্মে লাফিফে মাফরুকের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। ইসমে ফাইলের এবং ইসমে মাফুলের রূপান্তরে 6টি এসএম এর প্রয়োজন। এটা ওই মাদি মুদারে আমন নাহির মতো পার্সন ওয়াইজ 14টা করে হবে না। এখানে 3জন পুরুষ এক বচন দ্বিবচন বহুবচন আর 3জন মহিলা এক বচন দ্বিবচন বহুবচন। অতএব আমরা এর রূপান্তরে দেখছি। প্রথম কলমে বচন এক বচন দ্বিবচন বহুবচন যেটা গঠন করেছিলাম মুয়াল্লিন সরে যাওয়া একজন পুরুষ, দ্বিবচনে আলিফ মাদ নুনের নিচে জের, অতএব ইয়াটাকে এনে ও যে ইয়াটা নিয়ে আসলে ওই দুই জেরের এক জের আবার ইয়ার উপরে জবর হয়ে চলে যাবে। তাহলে মুয়াল্লিয়ানি সরে যাওয়া দুইজন পুরুষ। আর বহুবচন হলে মুয়াল্লুনা সরে যাওয়া সকল পুরুষ। এই মুয়াল্লুনার মধ্যে একটা তালিল আছে, এই তালিলটা আমরা একটু দেখি। তালিল পরিবর্তিত তালিল, এটা জমা মুজাক্কার ছিল 2 নম্বর ফর্মের মুসাব্বিহুনা। এই ওজনে আমাদের আর তাওলিয়াতু মাজদারের ওয়াও লাম ইয়া দ্বারা গঠন করতে হবে মুয়াল্লিয়ুনা, মুয়াল্লিয়ুনা। এবং জেরের উপরে পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে আমরা সুকুন করে দিব। ইয়া সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুই সুকুনের
পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ইয়া হচ্ছে দুর্বল অক্ষর, আর ওয়া হলে বহুবচন আলামত, অতএব ওয়াটাকে রেখে ইয়াটাকে বিলুপ্ত করব। ইয়া বিলুপ্ত করলে ওয়াও সাকিনের পূর্বে জের পড়া কঠিন, এই জন্য পড়া সহজত করার জন্য লামের উপরে পেশ দিয়ে আমাদের চূড়ান্ত ইসমে ফাইল হইল জমা মুজাক্কারের মুয়াল্লুনা। মুয়াল্লুনা, সরে যাওয়া সকল পুরুষ। এখন স্ত্রীলিঙ্গ, আমরা অন্যান্য স্ত্রীলিঙ্গ যেভাবে করি, অরিজিনালি এটা ছিল মুয়াল্লিয়ুন। এটা ছিল মুয়াল্লিয়ুন। এই জেরের পরে ইয়ার উপর পেশ পড়া কঠিন দেখেই ইয়াটা বিলুপ্ত করে দুই জের এনেছিলাম। কারণ আমরা যদি এটা এইভাবে লিখি, এখন এই মুয়ান্নাসের গোলতা এখানে নিয়ে আসবো, এই ইয়ার দুই পেশটা গোলতা এর উপরে চলে যাবে, তাহলে ইয়াটা খালি হয়ে গেল। তাহলে খালি হলে সহজতর সিস্টেম হচ্ছে জবর দেওয়া। তাহলে এটা মুয়ান্নাস গঠিত হবে মুয়াল্লিয়াতুন, সরে যাওয়া একজন মহিলা। মুয়াল্লিয়াতুন। দ্বিবচন কি হবে? আলিফ মাদ হবে, অতএব এখানে তার জবরযুক্ত তা করে খালি আলিফ, আর এখানে নুনের নিচে জের। আর এই গোলতা শব্দের শেষে গোলতা অবস্থায় থাকে, কিন্তু মাঝখানে আসলে এটা লম্বাতা হয়ে যায়। অতএব এখানে দ্বিবচন আলিফ মাদ করলে তখন গোলতাটা লম্বাতা হয়ে যাবে। মুয়াল্লিয়াতানি, সরে যাওয়া দুইজন পুরুষ। বহুবচন মুয়াল্লিয়াতুন, সরে যাওয়া সকল পুরুষ। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের সম্মুখে 2 নম্বর ফর্মে লাফিফে মাফরুকের ইসমে মাফুল গঠন করছি। ইসমে ফাইল এবং ইসমে মাফুলের গঠন হুবহু এক, পার্থক্য শুধু আইন কালিমা। যেখানে ইসমে ফাইলের জের ছিল, আইন কালি সেখানে আইন কালিমাতে এটা জবর হবে। তাহলে এখানেও নতুন একটি কায়দার প্রয়োজন হবে। এই কায়দাটা হলো ইসমে ফাইলের জন্য হয়েছিল যে জেরের পরে পেশ যুক্ত ইয়া পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে এক জেরকে দুই জের করেছিলাম। আর এখানে ইসমে মাফুলে যেহেতু আইন কালিমায় জবর আনতে হয়, অতএব জবর থাকলে ইয়াটাকে আর বিলুপ্ত হবে না, ইয়াটা অক্ষত থেকে ইয়ার হরকতটা ওই পূর্বের অক্ষরের এক জবরকে দুই জের করে দিবে। এইটাই হলো কায়দা। ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়া এর পূর্বে অক্ষরের হরকত জবর হলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর ইয়াকে হরকত মুক্ত করে ইয়া এর পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করতে হয়। এটা হলো ওয়াও থাকলে ওয়াওকে প্রথমে ইয়াতে পরিবর্তন, তারপরে ইয়াকে হরকত মুক্ত। আর যদি শুধু ইয়া থাকে, তাহলে ইয়াটাকে হরকত মুক্ত করে পূর্বে অক্ষরে দুই জের করে দিতে হবে, দুই জবর করে দিতে হবে। ইসমে ফাইলে হলো দুই জের, ইয়া বিলুপ্ত। ইসমে মাফুলে দুই জবর, ইয়া হরকত মুক্ত। তাহলে আমরা 2 নম্বর ফর্মে লাফিফে মাফরুকের ইসমে মাফুলের গঠন করছি। এখানেও মুদারে থেকে গঠিত হয়, অতএব আলামতে মুজারে ফা কালিমা, আলামতে মুজারে পেশযুক্ত ইয়া, ফা কালিমা ওয়ার উপরে জবর, আইন কালিমা লামের নিচে জের 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী, আর লাম কালিমা ইয়ার উপরে পেশ। এখন ইসমে মাফুল গঠন করতে গেলে আলামতে মুজারে এটা বিলুপ্ত করে এখানে একটা মিম মারফু আনবো, ফা কালিমা জবরযুক্ত ওয়াও। এখন যেহেতু আমরা ইসমে মাফুল গঠন করতেছি, তাহলে এখানে আইন কালিমা আর জেদ থাকবে না, এখানে আইন কালিমাতে জবর করে দিতে হবে। আর এটা যেহেতু এসএম, অতএব লাম কালিমাতে দুই পেশ করে দিতে হবে। এখন যে কায়দাটি দেখিয়েছিলাম যে ইয়া 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 সুকুন, তো ইয়া দুই পেশ, ইয়ার উপরে দুই পেশ, তার পূর্বের অক্ষরে জবর থাকলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার এক জবরকে দুই জের করে দিতে হবে, কায়দা নাম্বার 22 মোতাবেক। অতএব এখানে আমার লামের উপরে দুই জবর চলে আসবে, আর ইয়াটা বিলুপ্ত হবে না, হরকত মুক্ত অবস্থায় থাকবে। তাহলে আমাদের চূড়ান্ত ইসমে মাফুল গঠিত হলো মুয়াল্লান। মুয়াল্লান। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব মূলত ইউআল্লি ইউ এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে ও জবরযুক্ত আইন কালিমায় লাম, এরপর লাম কালিমায় ইয়াকে হরকত মুক্ত করে এর পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করে ইউআল্লি ইউ থেকে ইসমে মাফুল গঠন করেছে মুয়াল্লান। মুয়াল্লান। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা,
আপনারা হয়তো জানেন যে ক্রিয়া দুই রকম। একটা হচ্ছে মুতাআদ্দি, অর্থাৎ যার কর্ম হয়, অর্থাৎ ক্রিয়া যার উপরে কাজটা পতিত করে সেটা হলো কর্ম, এটা হলো মুতাআদ্দি। আর একটা হলো লাজিম, যার কোনো কর্ম হয় না। এই ক্রিয়াটাও লাজিম, এই জন্য এখানে কোনো তর্জমা হবে না। আমি শুধু আপনাদের জানার জন্য এটার রূপান্তরগুলো উপস্থাপন করছি, এবং রূপান্তর উপস্থাপনে আমি এখানে অর্থ না করে শুধু এক বচন পুলিঙ্গ, দ্বিবচন পুলিঙ্গ এইভাবে ইয়ে করব। তাহলে এর রূপান্তর ওই পূর্বে ইসমে ফাইলের মতো, প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন পুলিঙ্গ মুয়াল্লান, দ্বিবচন মুয়াল্লায়ানি, বহুবচন পুলিঙ্গ মুয়াল্লাউনা। যেহেতু জবর, অতএব পরিবর্তন হয় না, মুয়াল্লাউনা। এখানে মুয়াল্লাউনার মধ্যে একটা পরিবর্তন আছে, সেটা হলো আমাদের জমা মুজাক্কার 2 নম্বর ফর্মের মাফুল ছিল মুসাব্বাহুনা। এই ওজনের আমাদের আর তাওলিয়াত এর মূল অক্ষর ওয়াও লাম ইয়া দ্বারা মানে পরিবর্তন করে করলে হবে মুয়াল্লায়ুনা, মুয়াল্লায়ুনা। এখন পার ইয়া ইয়া হরকতযুক্ত তার পূর্বের অক্ষরে জবর, অতএব এই অবস্থা হইলে 5 নম্বর কায়দা মোতাবেক ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে আলিফ তো খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুনের একটি বিলুপ্ত হবে, দুর্বল অক্ষর হচ্ছে আলিফ, অতএব আলিফটাকে বিলুপ্ত করে চূড়ান্ত হবে জমা মুজাক্কার হইল মুয়াল্লাউনা, বহুবচন পুলিঙ্গ। এবার স্ত্রীলিঙ্গ আগের মতো মুয়াল্লায়াতুন, এক বচন স্ত্রীলিঙ্গ। দ্বিবচন স্ত্রীলিঙ্গ হবে মুয়াল্লায়াতানি, আর বহুবচন স্ত্রীলিঙ্গ হবে মুয়াল্লায়াতুন। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আমি আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত 2 নং ফর্মের লাফিফে মাফরুক গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া ও 2 প্রকার এসএম এ রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। প্রথম কলামে ক্রিয়া মূল যেটা যেভাবে গঠিত হলো, সেইখান থেকে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপে যেটা গঠন করা হবে। প্রথম হলো মাদি। আমাদের আর তাওলিয়াতুর মূল অক্ষর ওয়াও লাম ইয়া দ্বারা মাদির মূল হচ্ছিল ওয়াল, ওয়াল্লা ইয়া। এখানে ইয়া দুর্বল ইয়া হরকত মুক্ত, দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে চূড়ান্ত ভাবে মাদি গঠিত হয়েছে ওয়াল্লাহ। এবার মুদারে। মুদারে হইলো 2 নম্বর ফর্মের নিয়ম মোতাবেক আলামতে মুজারিতে পেশ আর আইন কালিমে জের দিয়ে থার্ড পার্সন হবে ইউ আর লি ইউ, ইউ আর লি ইউ। এটার থেকে আপনার জেরের পরে দুর্বল অক্ষর ইয়া থাকলে তার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য পড়া সহজতর করতে ইয়াটার উপরে সুকুন দিয়ে মানে মুদারে, চূড়ান্ত মুদারে গঠিত হবে ইউ আর লি। এবার আমর, সেকেন্ড পার্সনের আমর সেকেন্ড পার্সনের মুজারে থেকে গঠিত হবে তুয়াল্লি ইউ, তুয়াল্লি। এখানে আমর গঠন করতে গেলে প্রথমে আলামতে মুজারেটাকে বিলুপ্ত করতে হবে। আলামতে বিলুপ্ত করলে ওয়ার উপরে যেহেতু জবর আছে, অতএব হামজাতুল আসল আনার প্রয়োজন নাই। আর আমরা আমর এবং নাহিতে একটা কায়দা পড়েছিলাম যে লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া সুকুন যুক্ত হলে ওইটাকে বিলুপ্ত করে দিতে হয়। অতএব এখানে সুকুন যুক্ত ইয়াটা বিলুপ্ত হয়ে আমাদের চূড়ান্ত আমর হবে ওয়াল্লি, ওয়াল্লি। নাহি টাও সেকেন্ড পার্সনের মুজারের থেকে এর শুরুতে একটা নাহিয়ে লা যুক্ত করব, এবং লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া সুকুন যুক্ত হয় ওইটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত নাহি হবে সেকেন্ড পার্সনের লা তোয়াল্লি। এইবার হলো ইসমে ফাইল, যা মুদারে থেকে গঠিত হয় ইউ আল্লি। প্রথমে আলামতে মুজারের ইয়াটাকে বিলুপ্ত করব, তারপরে এর শুরুতে একটা পেশযুক্ত মিম আনবো। আর ইসমে ফাইলে যেহেতু আইন কালিমায় জের হয়, আর 2 নম্বর ফর্মের আইন কালিমায় জের পূর্বের থেকে ছিল, অতএব এখানে পরিবর্তনের প্রয়োজন নাই। শুধু এস এম এর কারণে লাম কালিমাতে দুই পেশ করে দিয়ে
এটা হবে মোয়াল, দুই পেশ পড়লে ইয়ার পরে জেরের পরে দুই পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল এটা বোঝানোর জন্য পূর্বের এক জেরকে দুই জের করে চূড়ান্ত গঠিত হবে মোয়াল্লিন। ইসমে মাফুল এটাও মুদারে থেকে গঠিত হয়, ইউ আল্লি ইউ, এটা থেকে প্রথমে আলামতে বোঝারে বিলুপ্ত করে এখানে একটা পেশ যুক্ত মিম আনবো। আর ইসমে ফাইল ফাইল মাফুলে আইন কালিমায় জবর হয়, অতএব 2 নম্বর ফর্মে যেখানে জের ছিল এটাকে জবর করে দিব। জবর করে দিয়ে ইয়ার উপরে দুই পেশ, তার পূর্বে জবর। অতএব এই ওই কায়দা মোতাবেক 22 নম্বর কায়দা মোতাবেক ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরের এক জবরকে দুই জের করে দিব। তো পার্থক্যটা খেয়াল করি, ইসমে ফাইলে ইয়াটা বিলুপ্ত করে এক জেরের জায়গায় দুই জের এনেছে, কিন্তু ইসমে মাফুলে যেহেতু জবর আইন কালিমায়, অতএব ইয়াটা অক্ষত রেখে এক জবরকে দুই জবর করতে হবে। অতএব এটা হবে মুআল্লান। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পরবর্তীতে সুলাসি মজিদ ফিয়ের আওতাধীন ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট 3 নম্বর ফর্মের মিসাল গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।